দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করার কারণে পার্লামেন্টে অভিশংসিত হওয়া ইউন সুক ইয়োলকে দেশটির প্রেসিডেন্ট পদ থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে বলে তার দপ্তর জানিয়েছে। শনিবার 14 ডিসেম্বর অভিশংসনের কয়েক ঘণ্টা পর দেশটির স্থানীয় সময় সন্ধ্যা 7:24 তার বরখাস্তের আদেশ জারি হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। দায়িত্ব থেকে বরখাস্ত ও রাষ্ট্রপ্রধান হিসেবে তার যে ক্ষমতা ছিল তা কেড়ে নেওয়া হলেও সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ না করা পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন। দক্ষিণ কোরিয়ার সংবিধান, আইন ও প্রোটোকল নির্দেশিকা অনুযায়ী ইউন কিছু ক্ষমতা হারালেও তার কিছু ক্ষমতা বজায়ও থাকবে। রয়টার্স জানায়, ইউনের প্রধান সাংবিধানিক ক্ষমতা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হান ডাক-সুর কাছে হস্তান্তর করা হয়েছে। এসবের মধ্যে কূটনৈতিক চুক্তি, কূটনৈতিক নিয়োগ এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গণভোটে দেওয়ার অধিকার সংরক্ষণ করবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ইউন সামরিক আইন জারির ও কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার এক ক্ষমতা, সামরিক বাহিনীর নেতৃত্ব এবং ফৌজদারি অভিযোগের তদন্ত থেকে রেহাই পাওয়ার সুযোগ হারাবেন। তার এসব ক্ষমতা স্থগিত হলেও প্রেসিডেন্ট হিসেবে থেকে যাওয়ার কারণে তার সরকারি বাসভবন থেকে যাবে। প্রেসিডেন্টের গাড়িবহর, বিমান ও প্রেসিডেন্ট হিসেবে পাওয়া নিরাপত্তা ব্যবহার করতে পারবেন তিনি।